এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় রেমালের পর আবারও একটি সৃষ্টি হয়েছে নিম্নচাপ, যার ফলে ঢাকা, খুলনা, বরিশাল এবং মেহেরপুর, দক্ষিণবঙ্গের কলকাতা, আরামবাগ, দুর্গাপুর, চন্দননগর, এরপরে রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা, তারপর হচ্ছে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী বিভাগের একাধিক জেলায় আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আজ 16ই আগস্ট সোমবার। কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ এবং উত্তর এবং আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এছাড়া একটি লঘুচাপ বা একটি নিম্নচাপের কারণে খুলনা, বরিশাল, ঢাকা, তারপর রয়েছে কুমিল্লা, চট্টগ্রাম, খেপুপাড়া, পটুয়াখালী, বরিশাল, তারপর রয়েছে কলকাতার সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে। তো এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে। তো আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আরেকটি কথা ভুলে গেছি, এই বৃষ্টিপাত কতদিন পর্যন্ত চলতে পারে সেই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেবো। তো অবশ্যই আমাদের সাথে থাকুন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা এবং বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, তারপর রয়েছে লালমোহন, মতিরহাট, তারপর শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, তারপর রয়েছে শাইলকুপা, তারপর হচ্ছে জয়নগর, কাউখালী, মাঠবাড়িয়া, খেপুপাড়া, বহুলা, তারপর রয়েছে লালমোহন, চরফেশন, বুরহুদ্দিন, হাতিয়া, রায়পুর, চাঁদপুর, হাজীগঞ্জ, তারপর লাকসাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, মানিকছড়ি, হাটহাজারী, রাঙ্গামাটি, রাজস্থলী, বিলাইছড়ি, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা এবং বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে কালো মেঘে ছেয়ে গিয়েছে আকাশ। সেই সাথে রয়েছে দমকা বাতাসের গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। অর্থাৎ আপনারা যারা এই অঞ্চলগুলোতে বসবাসরত রয়েছেন আপনারা আমাদের কমেন্ট বক্সে আপনাদের বর্তমান আবহাওয়া পরিস্থিতি জানিয়ে দেবেন। আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী ধাপে ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, যেমন রয়েছে বালিয়াকান্দি, পাংশা, শিবালয়, মুকসাদপুর, গোপীনাথপুর, শিবচর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, দোহার, ঢাকা, ঢেমরাই, গাজীপুর, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, কালিহাটি, ভালুকা, তারপর কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ দুপুর থেকে রাতের মধ্যে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, তারপর হচ্ছে জয়ন্তাপুর, সাতক, চাকরিয়া, তারপর হচ্ছে বারলেখা, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, তারপর হচ্ছে হাবিবগঞ্জ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ দুপুর থেকে রাতের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি যে ভারতের আমারপুর, তারপর হচ্ছে আগারতলা, আমবাসা, উদয়পুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ দুপুর থেকে রাতের মধ্যে। এছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা, কলাঘাট, আরামবাগ, দুর্গাপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, তারপর বানকুরুলিয়া, ঝাড়গ্রাম, তারপর হচ্ছে পুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, তারপর উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি অঞ্চলে আগামী 24 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে। এছাড়া আগামীকাল মঙ্গলবার থেকে রংপুর বিভাগের সব কয়টি জেলাতেই অতিরিক্ত বৃষ্টিপাত হতে পারে প্রায় 300 থেকে 400 মিলিমিটার পর্যন্ত। আর ভারী বৃষ্টিপাত হতে পারে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগেরও বেশ কয়েকটি অঞ্চলে প্রায় 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত অতিরিক্ত বৃষ্টিপাত হতে পারে। তবে এই মেঘ বৃষ্টির প্রবণতা আগামী বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে শুরু করবে। তো এই ছিল আজকের একটি সংক্ষিপ্ত আবহাওয়ার খবর। আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের একটি ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।